أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله العلي العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. আমরা গুনাহগার নবীজি আপনায় চিনলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে বইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ছেলে যদি মাকে বলে মা ছেলেকে ভুলে না, উম্মত যদি নবী বলে আমার নবী উম্মত বলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর সুজুদ রব্বে করিম। আজ রমাপুর জামে মসজিদের উদ্যোগে 10তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন, উক্ত সুন্নি মহাসম্মেলনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে দুনিয়ার সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের বাগানে সুন্নি মহাসম্মেলনে আসার এবং বসার সময় সুযোগ তৌফিক দান করেছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ।
আমি গুনাহগার আপনাদের সামনে পবিত্র কোরআন কারীম হতে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, আমি মানুষ জাতি এবং জিন জাতি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র মালিকের ইবাদত করার জন্য। কন্যা সুবহানাল্লাহ। দেখা গেছে সমাজের মধ্যে আপনি আমি দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অমান্য করে চলতেছি, দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে গেছি। ফজরের আজান হয়, মাগরিবের আজান হয়, এশারের আজান হয়, জোহরের আজান হয়, আসরের আজান হয়, পাঁচ ওয়াক্ত নামাজের আজান হয়। আজান হয় ঠিকই, কিন্তু আপনি আমি আজান শুনেও আল্লাহর ঘর মসজিদে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি নাই। কিন্তু ওই দিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আমার বান্দারা, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ মানুষ জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার রং তামাশার মধ্যে, দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে থাকার জন্য আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করি নাই। সুতরাং দেখা গেছে যে সমাজের মধ্যে আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন কিসের জন্য আমাকে আপনাকে বানাইছেন সেই কথা পর্যন্ত ভুলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে আবারও ইরশাদ করেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, আল্লাহ রাব্বুল আলামিন ৮২ বার পবিত্র কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। হে আমার বান্দারা, তোমরা সালাত আদায় করো, তোমরা সালাত আদায় করো। একবার নয়, দুইবার নয়, ৮২ বার বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এত তাগিদ দিয়েছেন নামাজের মধ্যে, তাছাড়া কোন কাজের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন এতবার তাগিদ দেন নাই। এত শক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল হাকীমের মধ্যে তাগিদ দিয়েছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। হে আমার যুবক ভাইয়েরা, বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন ৮২ বার কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কিন্তু আপনি আমি ৮২ বার কথা শোনার পরেও নামাজের মধ্যে যাইতে ইচ্ছুক নয়। আপনি আমি দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে গেছি। আপনি আমি আল্লাহকে স্মরণ করতে ভুলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন কিসের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন ওইটা পর্যন্ত ভুলে গেছি। দুনিয়ার মধ্যে হারাম খাইতে খাইতে, গুনাহ করতে করতে নিজের জীবনটাকে বরবাদ করে ফেলছি। কিন্তু একদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ জাতি এবং জিন জাতি সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। আবারও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। আমি আল্লাহর ওয়ার্ডারে তোমরা দুনিয়াতে গেছো। আরেকবার আমি আল্লাহ যখন যাও, তুমি রমাপুর গ্রামের অমুক অমুক সন্তানের অমুক সন্তানকে তুমি নিয়ে আসো, তখন আজরাইল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওয়ার্ডারে আপনার আমার জান কবজ করার জন্য আজরাইল আসবেন। আপনি আমি যদি গুনাহগার হয়ে থাকি, আজরাইল আলাইহি ওয়াসাল্লাম এত ভয়ঙ্কর, এত কঠিন একটা রূপ নিয়ে আপনার আমার সামনে আসবেন। হযরতে আজরাইল আলাইহিস সালামকে দেখা মাত্র আজরাইল আলাইহিস সালাম
শরীরে যে 360টা রোগ আছে ওই 360টা রোগ টাস টাস করে ফেটে যাবে। এত পরিমাণ পানির পিপাসা লাগবে, 7 সমুদ্র 13 নদীর পানি পান করলেও পানির পিপাসা যাবে না, পানির পিপাসা যাবে না। আজরাইল আলাইহিস সালাম এত ভয়ঙ্কর রূপ নিয়ে আমাদের সামনে আসবেন যদি আমরা গুনাহগার হয়ে থাকি। আর যদি আপনি আমি নেককার সালিহিন হয়ে থাকি, আজরাইল আলাইহিস সালাম আমাদের সামনে মানুষ রূপে আসবেন, যে কোনো একটা সুন্দর সুরত নিয়ে আমাদের কাছে আসবেন। যেমনি ভাবে মাসুম বাচ্চা, দুধ খাওয়া মাসুম বাচ্চা যেই রকম ভাবে মায়ের বুকের দুধ পান করতে করতে ঘুমায়া যায়, তার থেকে সহজ ভাবে আজরাইল আলাইহিস সালাম নেককার সালিহিন বান্দাদের জান কবজ করবেন। কন্যা সুবহানাল্লাহ। আর যদি আপনি আমি গুনাহগার হয়ে থাকি, একবার চিন্তা করেন, হযরত আজরাইলকে দেখা মাত্রই যদি 360টা রোগ টাস টাস করে পেটে যাবে, এত পরিমাণ পানির পিপাসা লাগবে, 7 সমুদ্র 13 নদীর পানি পান করলেও পিপাসা যাবে না। তার চেয়ে কত ভয়ঙ্কর হবে যখন আজরাইল আলাইহিস সালাম আপনার আমার জানটারে নেওয়ার জন্য হাতটা আমাদের কলিজার মধ্যে দিবে। কথা বলেন ঠিক কিনা? আজরাইল আলাইহিস সালামকে দেখার সাথে সাথে যদি এত কষ্ট, এত পরিমাণ কষ্ট হয়, যখন আজরাইল জানটারে নেওয়ার জন্য কলিজার মধ্যে হাতটা দিবে, তখন যে কি অবস্থা হবে একবার ভেবে দেখেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের জন্য নামাজ দিয়েছি, তোমাদের জন্য বিভিন্ন আমল দিয়েছি, তোমরা যেগুলো করলে আমি আল্লাহকে পাইবা, আমার নবীকে পাইবা, এবং মৃত্যুর পর আমি আল্লাহর জান্নাতটাও তোমরা পাইবা। এমনও সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, হে আমার বান্দারা, তোমরা প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অতএব মৃত্যুর স্বাদ যতই আমরা গ্রহণ করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা আল্লাহ মিথ্যা কথা বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কথা মিথ্যা হতে পারে না। সুতরাং আপনি আমি মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। কখন আমাদের সামনে আজরাইল আয়েশা দাঁড়ায় যায় কওয়া যায় না। কখন আজরাইল আলাইহিস সালাম আয়েশা বলে, হে আব্দুল জলিল তুমি চলে আসো, তোমার জানটারে কবজ করার জন্য আমি আজরাইল আসছি, তোমার জানটারে কবজ করার জন্য আমি আজরাইল আসছি। তখন আমি গুনাহগার বলতে পারবো না, হে আজরাইল আলাইহিস সালাম আমাকে একটা মিনিট সুযোগ দাও, একটা সেকেন্ড সময় দাও, এই কথা বলতে পারবো না। যখন আল্লাহ অর্ডার দিবেন, তখনই আজরাইল আয়েশা ঠিক সময়ে একটা সেকেন্ড ব্যতিক্রম করবে না, আজরাইল আয়েশা আপনার আমার জানটারে লইয়া যাইব। আপনি আমি যদি গুনাহগার হয়ে থাকি, তখন আমাদের কি অবস্থা হবে, তখন কি অবস্থা হবে? সুতরাং বলে কি, রমাপুরের ভাই বাবাজিরা যারা আছেন, আমি বলবো আপনারা সময় আছে এখনো, আল্লাহর পথে ফিরে আসেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। আমি আর বক্তব্য বাড়াবো না, কিছুক্ষণ পূর্বেই মাগরিবের আজান হবে, তাই আমি আমার বক্তব্য লম্বা করব না, এখানে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।